আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জানি এখন বলতে অনেক বছর ধরেই, অনেক দিন ধরে ফিলিস্তিনের উপর হামলা করে যাচ্ছে ইসরায়েল বাহিনী, ইয়াহুদি প্রতিনিয়ত ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে বোমা হামলার মাধ্যমে, গোলাবারুদের মাধ্যমে। এখন কথা হচ্ছে এই ফিলিস্তিনি ইয়াহুদি দেশটা পৃথিবীর মধ্যে কিন্তু মুসলমান কান্ট্রি বেশি। আপনি ইরাক বলেন, তারপরে ইরাক, ফিলিস্তিনতে তো ধ্বংস করে যাচ্ছে। আপনার ইরাক, তারপরে জর্ডান আছে, তারপরে আপনার ইরান আছে, তারপর সৌদি আরবি আছে, তারপর তুরস্ক আছে, এরকম আরও অনেক দেশ আছে। তো ওরা যদি চায় ইসরায়েলকে ধ্বংস করা কোনো ব্যাপার না। আর কি বলবো, আমাদের পৃথিবীর মধ্যে শীর্ষে তো পারমাণবিক বোমা দিয়ে শীর্ষে এখন আছে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান। ওদের কাছে যতটুকু জানা আমার মতে পারমাণবিক বোমা আছে, বিশ্বের কারো তেমনটা নেই। তো এখন যদি সমস্ত পৃথিবীর এই দেশগুলো একত্র জোট হয়ে যদি ইসরায়েলকে উপর হামলা করে, আমার মনে হয় না ইসরায়েল বেশি দিন টিকতে পারবে, আর ফিলিস্তিন বিজয় লাভ করতে বেশি সময় লাগবে। তো এখন আমরা কি করতেছি, আমরা নিজেদের মতো করে আমাদের সৌদি আরব দেশগুলো, দুবাই বলেন, ইরাক বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, সবাই নিজেরা কি মজা মাস্তি করতেছি। আর এখানে আমাদের দেখা যাচ্ছে ফিলিস্তিন বাহিনীর প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় দেখতেছি এই ছোটো ছোটো বাচ্চারা, বাবা নাই, মা নাই, কতভাবে নিহত হচ্ছে। এই 2-1 দিন আগের ঘটনা, বোমা হামলার মধ্যে 1 মা গর্ভবতী ছিল। এই বোমা হামলার মাধ্যমে তার পেট ফেটে তার বাচ্চা বের হয়ে গেছে। কেমনভাবে দেখেন, কি নির্মমভাবে হচ্ছে ইসরায়েল বাহিনীর ঘটনাগুলো। আমি বলতে পারতেছি না। এখানে অনেক বাচ্চা দেখা যাচ্ছে, কারো বাবা নাই, কারো মা নাই, ভাই নাই, বোন নাই, সবগুলা আপনার শুটিংয়ে দেখে থাকেন, সিনেমায় দেখে থাকেন যে যখন কোনো আপনার বোমা হামলা করে তখন গাড়ি এবং মানুষগুলো উপরে ফুলের মতো উপরে উঠে যায়। ঠিক তেমনই সিনেমা শুটিংয়ের মতো ইসরায়েল বাহিনী, ইয়াহুদি বাহিনী ফিলিস্তিনের উপর হামলা এমনভাবে করতেছে যা অনেকে বলতেছেন দেখি 90 মিটার এবং অনেকে বলতেছে 100 মিটার উপরে সব মানুষ উপরে উঠে গেছে এই বোমা হামলার পরে। তখন কত জঘন্যতা, মানুষভাবে মারা যাচ্ছে। এই গত 2-1 দিন আগে আবার একটা ঘটনা দেখলাম, ফেসবুকে পোস্ট দেখতেছি, ছোট বাচ্চা, বয়স হবে কত, 1 বছর, 1.5 বছর, 6 মাস এরকম, হাত নাই, পা নাই, মাথা নাই, এই শরীরের দেহগুলা নিয়ে হাঁটতেছে আর কান্না করতেছে। তো আমরা পাকিস্তান, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, ইরাক, ইরান কীভাবে আমরা চুপ থাকি? আমরা আরও মজা নিচ্ছি। এই কিছুদিন আগে দেখলাম ইরান মাঝে মধ্যে কয়েকটা মিসাইল মারে, তাও আবার খালি জায়গায়, খালি মাঠে মারে। ও লোক দেখানো অভ্যাস, যেটাকে আরবিতে রিয়া বলে। তো রিয়া করা কি ভালো? লোক দেখানো, এটা আমাদের মুসলিমদেরকে দেখাচ্ছে, এশিয়ার মানুষদের দেখাচ্ছে না ইরান আমরা ফিলিস্তিনের পাশে আছি। বরঞ্চ আমরা দেখতেছি কি মাঝে মধ্যে কয়েকদিন পর বোমা হামলা করে, কোথায়? খালি মাঠে। তো খালি মাঠে আমরা মিসাইল 1000টা মেরে লাভ হবে কি, যদি একটা ইয়াহুদিকে আমরা কি নাস্ত করতে না পারি? তো আমরা এই লোক দেখানো মিসাইল মারা থেকে না মারে তো ভালো। তো পাকিস্তান, ইরাক, কুয়েত, কাতার, দুবাই ওরা চায় ইসরায়েলকে ধ্বংস করার কোনো ব্যাপার নয়। আমরা মনুষ্যত্ব এমনভাবে হারিয়েছি, আমাদের চোখের সামনে এমনভাবে ছোট বাচ্চারা মারা যাচ্ছে, পরিবার হারা যাচ্ছে। কত সুন্দর দেশটা কী করে ফেলে কিছুদিনের মধ্যে। আমরা তারপর চুপ করে আছি, নিজের মতো করে নিজে খাইতেছি, গান গাইতেছি, নাচতেছি, আমরা মজা করতেছি, ফুর্তি করতেছি। আমরা মুসলমান জাতি তো নির্লজ্জ। আমরা মুসলমান জাতি হয়ে তো আমরা ইসরায়েলের বিরুদ্ধে কিছু লড়তেছি না। তো আমরা আজকে দেখা যাচ্ছে, আমাদের আজকে 12 তারিখ লং মার্চ নামে
ফিলিস্তিন পক্ষে প্রতিবাদ জানানোর জন্য সফরাদি উদ্যানে গণসমাবেশ হয়েছে। আমাদের অনেক মুসলমান বাইরে গেছে। আমরা কিছুদিন আগে আমরা চট্টগ্রাম ছিলাম। চট্টগ্রামের মধ্যেও আমরা দুই নম্বরের বিপ্লব উদ্যান থেকে আমরা আন্দরকিল্লা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছিলাম ফিলিস্তিন পক্ষ হয়ে। ইসরায়েল বাহিনীর যেন ধ্বংস হয়ে যাক, ইসরায়েল বাহিনীরকে যেন ধ্বংস করে দেয়, সে ফিলিস্তিন পক্ষে আমরা লড়াই, আমরা আমাদের সাধ্য মতো আমরা প্রতিরোধ করে যাচ্ছি। তো এখন আমরা একটা দেশ কি করলে কি হবে? শুধু এখন যাদের কাছে এত অস্ত্র আছে ওরা পাকিস্তান, ওরা নিজের ধার্মিক দাবি করে থাকে, ওরা মুসলমান কান্ট্রি। তো ওরা কিভাবে, আমার কথা তো কীভাবে পারে? ওরা যে চুপ করে রয়েছে, ওদের কি পারমাণবিক বোমা কি খুবই কম? ওদের কি অস্ত্র খুবই কম? অনেক থেকে শোনা যায় আমাদের বাজারে যেমন আলু পেঁয়াজ বিক্রি করে, পাকিস্তানের মধ্যে নাকি দোকানে দোকানে আপনার অস্ত্র পাওয়া যায়, অস্ত্র লাইসেন্স আছে, অস্ত্র পাওয়া যায়। তো অনেক বোমা আছে, আফগানিস্তান আছে। তো এত ধার্মিক দেশ ওরা নিজেরা লেগে আছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি কি ইসরায়েল বাহিনী ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে। এখন পুরোপুরি ইসরায়েল ফিলিস্তিনকে দখল করে নিয়েছে। এখন ইসরায়েলের দখলই ফিলিস্তিন। তা আমরা মুসলমান হিসেবে কত নির্লজ্জ, আমরা চুপ করে আছি। আমরা নিজেরা খাবার নিয়ে, নিজেরা ফুর্তি নিয়ে, নিজেরা নাস্তা, নিজেরা মজা করতেছি, আর আমরা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথাই বলতেছি না। আমরা কতটা নির্লজ্জ মুসলমান, আমরা কি বলবো আর? আমাদের এত অস্ত্র থাকা সত্ত্বেও পাকিস্তানি বাহিনী, ইরান বাহিনী, ওরা কিছুদিন পর ওরা কি করে, এই খালি মাঠে কয়েকটা মিসাইল মারে আর বলে আমরা ফিলিস্তিন পক্ষে। তোরা যদি ফিলিস্তিনের পক্ষে থাকিস তাহলে ফিলিস্তিনের এই অবস্থা কেন? ফিলিস্তিনের এই অবস্থা কেন? গাজার এই অবস্থা কেন? মানুষ এত প্রতিনিয়ত এত হামলা কীভাবে চালায়? ইরান যদি পাশে থাকে, এই তুরস্ক যদি পাশে, সবাই পাশে মুখে বললে হবে, অস্ত্র নিয়ে কি নামতে হবে না? তো আমরা মুসলমান হিসেবে নির্লজ্জ, আমরা মুখে বলি আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। দেশগুলো যাদের কাছে বোম আছে তারাই মাঠে নামতেছে না। আর আমরা বাংলাদেশ কি বলবো? আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে কি আছে? কি একটা বাংলাদেশের পারমাণবিক বোমা আছে মনে হয়, আমার জানা নাই। তো আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীকে হেফাজত করুক। এতটুকুই পারি। আমরা তো আর অস্ট্রেলিয়া যেতে পারবো না। আমরা বাংলাদেশের মুসলমান, এশিয়ার মুসলমান। এতটুকু আমার অনুরোধ, আপনারা আল্লাহর দরবারে নামাজ পড়ে ফিলিস্তিন বাহিনীর জন্য দোয়া করেন। আল্লাহ যেন ইসরায়েল বাহিনীকে ধ্বংস করে দেয়। যেমন আবাবিল পাখি হস্তবাহিনীকে ধ্বংস করে দিয়েছিল, বাদশাহ আবরাহাকে ধ্বংস করে দিয়েছিল। শুধুমাত্র আবাবিল পাখি এসে বাদশাহ আবরাহাকে যদি ধ্বংস করতে পারে, আল্লাহ চাইলে ইসরায়েল ইয়াহুদিকে ধ্বংস করবে ইনশাআল্লাহ। আমরা ধৈর্য হারাবো না, আমরা আল্লাহর উপর ভরসা আছি। আল্লাহ বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ফিলিস্তিনকে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ে প্রতিনিয়ত প্রতি 5 ওয়াক্ত নামাজেই আমরা ফিলিস্তিনের দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।